আমি অনন্য রাসেল। আমার মনে হয়েছে যে একটা বিষয় শেয়ার করা দরকার। সেটা হচ্ছে যে আমরা যারা বাংলায় পড়েছি বা যারা বাংলায় পড়ছি, সেটা ভাগ্যই হোক আর দুর্ভাগ্যই হোক, হয়তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাটা আমরা চাই নাই, আমরা পড়তে চাইছি ইংরেজি, বা কেউ দেখা যাচ্ছে যে সে পড়তে চাইছে গণিত, দুর্ভাগ্যক্রমে তাকে বাংলায় পড়তে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থীর যদি সেকেন্ড ইয়ার পার হয়ে যায়, তখন তাকে আর চেঞ্জ করার উপায় থাকে না। ফার্স্ট ইয়ার পর্যন্ত সে দিয়ে অ্যাডমিশন দিয়ে হয়তো সাবজেক্টটা চেঞ্জ করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সাত আট সেকেন্ড ইয়ার হয়ে যায়, মানে দ্বিতীয় বর্ষ শেষ হলে তার আর উপায় থাকে না, তাকে বাংলায় পড়তে হবে। তাহলে বাংলায় যদি পড়তে হয়, তাহলে তোমাকে বাংলায়ন হইতে হবে, বাংলায়ন তোমাকে মাস্ট হইতে হবে। আর বাংলায় পড়তে একেবারে লস নাই, তুমি কোটিপতি হইতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে যে তোমার বন্ধু ইংরেজি পাস করে সে প্রচুর টাকার মালিক হয়ে যাচ্ছে, তোমার বন্ধু গণিতে পাস করে সে অনেক টাকা মালিক হচ্ছে, প্রাইভেট টাইভেট করে। বাংলায় পড়লে হয়তো তুমি টাকা উপার্জন করতে ওভাবে পারবে না, কিন্তু এটা শিওর থাকো যে তোমার একটা চাকরি হবে। অন্তত তুমি একটা স্কুলে কিংবা কলেজে একটা চাকরি পাবা, যদি তুমি নিবন্ধন পরীক্ষাটা পাশ করতে পারো। এখন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে চাকরিটা বাংলার শিক্ষার্থীদের এবং আর হচ্ছে তথ্য প্রযুক্তি আইসিটি শিক্ষার্থীদের চাকরি হচ্ছে। তাহলে বাংলায় যদি চাকরি করতে হয়, তাহলে তোমাকে বাংলায়ন হতে হবে। আর বাংলায়ন হইতে গেলে তোমাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। সেই বিষয়গুলো আমি এখন বলবো। প্রথমে হচ্ছে তোমার পড়ার দক্ষতা তৈরি করা, অর্থাৎ তোমার পাঠ পড়ার অভ্যাস থাকবে। তুমি সেটা শুরু করতে পারো উপন্যাস দিয়ে। উপন্যাসটা সহজ সরল ভাষায় লেখা হয়। তুমি এক কাজ করো, তোমার যদি বই পড়ার অভ্যাসই না থাকে, আমি বলবো যে যে বই দেখতে পার না, বই যার দু চোখে বিষ, তাকে আমি বলবো তুমি অবশ্যই হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করো। কারণ বই পড়ার অভ্যাস হুমায়ুন আহমেদ দিয়ে তৈরি করলে তোমার বই পাঠটা তৈরি হয়ে যাবে। হুমায়ুন আহমেদ সরল ভাষায় লেখে, রোমাঞ্চকর লেখা লেখে। তারপরে তুমি আস্তে আস্তে তোমার সিলেবাসের দিকে ঝুঁকো। যে বইগুলোতে তোমার পাঠ্যপুস্তকে আছে, সেগুলো কমপক্ষে ৫-৬ বার পড়তে হবে। তোমাকে পুতুল নাচের ইতিকথা যদি তোমার পাঠ থাকে, পুতুল নাচের ইতিকথায় যে দর্শন আছে, ওই যে মার্ক্সবাদ আছে, যে ফ্রয়েডিজম আছে, সেগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তুমি ফ্রয়েড না জানলে, তুমি মার্ক্স তত্ত্ব না জানলে মানিক বন্দ্যোপাধ্যায় জানতে পারবে না। তোমাকে পদ্মা নদীর মাঝি যদি পাঠ থাকে, তোমাকে পদ্মা নদীর মাঝি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ তোমার পাঠ্যসূচিতে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমার পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখতে হবে। আর এই জন্যই দরকার তোমার হচ্ছে কি পাঠ্যের অভ্যাস। দ্বিতীয় যে জিনিসটা দরকার, তোমার হচ্ছে ব্যাকরণ জ্ঞান। তোমাকে যথেষ্ট ব্যাকরণ জ্ঞান থাকতে হবে। একটা ভালো মানের ব্যাকরণ তোমাকে একেবারে এ টু জেড মুখস্থ করতে হবে। এ টু জেড ব্যাকরণ মুখস্থ করতে গিয়ে তোমার যে ব্যাকরণ বাজারে সবচেয়ে ভালো প্রচলিত কোনো ব্যাকরণ বই তুমি পড়ে শেষ করবে। কারণ ব্যাকরণের দক্ষতা না থাকলে তুমি ভাষার গতিবিধি, ভাষার প্রকৃতি, ভাষার বিবর্তন তুমি ধরতে পারবে না। দেখা যাচ্ছে যে আমার রবীন্দ্রনাথের মম অন্তর মম বিকশিত করো অন্তরতর হয়ে, এই কথা এখন আর আমরা ব্যবহার করি না, আমরা মম শব্দটাই বাদ দিয়ে দিচ্ছি, আমরা আমারটাকেই বলি। তাহলে এই যে ভাষাটা বিবর্তন হচ্ছে, এই বিবর্তনটাকে খেয়াল করতে হলে অবশ্যই বাংলা ব্যাকরণ। তৃতীয় যে গুণটা তোমাকে অবশ্যই সেটা হবে, সেটা হচ্ছে শুদ্ধ সাবলীল উচ্চারণ। শুদ্ধ সাবলীল উচ্চারণ, তোমার ভাষায়, তোমার কথায়, তোমার লেখায় কোনো জড়তা থাকতে পারবে না। এটা তোমাকে আনতেই হবে। কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি ঘর, প্রতিটি পরিবার চায় যে বাংলার ছেলেরা অন্তত শুদ্ধ ভাষায়, সাবলীল ভাষায়, নিশ্চিত ভাষায় কথা বলে। এটা তাদের চাওয়া। তৃতীয় যে বৈশিষ্ট্য তোমাকে অর্জন করতে হবে, তোমাকে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। তুমি ধার্মিক হও, তাতে প্রবলেম নাই, কিন্তু তোমার কথাবার্তায় অন্য ধর্মের ব্যক্তি যেন আক্রান্ত না হয়, তুমি যেন মৌলবাদ না হও, তুমি যেন আহ, একেবারে অন্ধকার যুগের মানুষ না হও। তোমার একটা চেতনা থাকবে, নিজস্ব চেতনা, যে চেতনায় সব মানুষ, সব স্তরের মানুষ প্রতিযোগিতা থাকবে। আর তোমার তৈরি করতে হবে রুচি। এই রুচি তোমাকে বাংলাদেশকে বিখ্যাত করতে হবে। এই রুচিটা হবে পঠনের মাধ্যমে, তুমি কি বইগুলো পাঠবে সেটার উপর তোমার রুচি তৈরি হবে। আমি বলি যে বাংলা শিক্ষার্থী যারা তোমরা আছো, তাদের এই রুচিশীলতাও দরকার। সর্বশেষ যে গুণটা তোমাকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে পোশাক আশাকে সাবলীল হতে হবে। ধন্যবাদ।